নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। মিয়া, আপনি কে? আমি বডিগার্ড। কার বডি চুরি যাওয়ার সম্ভাবনা আছে যে তারে গার্ড দিয়ে রাখতেছেন? আহির স্যারের। উনি অতীব সম্মানিত লোক। সেই কথা আমি জানি। স্ত্রীর কাছে তার স্বামীর গল্প করা লাগবে না। আর শুনেন, কথা কম বলবেন। অতিরিক্ত কথা কিন্তু মানুষের মস্তিষ্কের বিকৃত ঘটায়। যখন পাগল হয়ে যাবেন তখন বুঝবেন কম কথা বলার গুরুত্ব কি। এখন বলেন তো, আপনার বেতন কত? ৭,৩০০ টাকা। ৩০০ টাকা স্যালুট বোনাস। স্যার, যে স্যালুট ধ্বংস করে তার আবার বোনাস। এই কাপ্রিজগুলো ভাঙলেন কেন? এইগুলার দাম আপনার বেতন থেকে কাটা যাবে। এইটা আপনার শাস্তি। গরিবের হক নষ্ট করা আমার নীতিতে নাই, তাই আপনার শাস্তি আমি মওকুফ করলাম। তবে ভবিষ্যতে হুঁশ করে চলবেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আজ যেন না ঘটে। আর শুনেন, এখন এইগুলান ভালোভাবে পরিষ্কার করেন, নয়তো আপনার আইসারের বডিতে যদি একটু লাগে আপনার চাকরি কিন্তু সাথে সাথে নট। বুঝলেন? ওকে স্যার। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি স্বভাবেরও পরিবর্তন হয় না। এই যে জনাব, শুনতেছেন? আপনার ব্যক্তি হাজির। ও মোর খোদা রে, আসমানের চানটা জেনে আমার ঘরের মধ্যে নাইমাইছে। আপনি কি স্বপ্ন দেখতেছেন? দিনে দুপুরে আসমানে চান পেলেন কই? তোমার চেহারা দেখে তো আসমানের চাঁদ লুকায় গেছে। তো আমার সোনা বউ আমার এতক্ষণ অন্ধকারে রাখা কই গেছিলা? রান্নাঘরে ব্যক্তি বানাইতে। ওরে আমার সোনা বউ, ময়না পাখি টিয়া পাখির মতো কথা কয় না বউ। আসো আসো, বসো এখানে বসো। কি শান্তি। তুমি এতক্ষণ আসছিল না? মনটায় আমার ডাইকা জিগায় কয়, অহির তো সোনা বউ কনে। আমি তো কোনো জবাব দিতে পারি না। তুমি আইছো, আহা কি ফুরফুরা যে লাগতাছে। মাইনসে কয় আমি নাকি বেশি কথা কই। অহন দেখি আপনার কথার কাছে আমার কথা তো চান্সই পায় না। সারা রাত তোমার কথা শুনছি। আমার গুলি জমা ছিল, এখন ফুটটা বেরিয়েছে। আসো। আর কিছুক্ষণ জমা রাখেন, আমার কাম আছে। আমার বেটিটা দিয়ে আসি, তারপর দুজন মিলে মনে সুখে কথা কমলে। আহা বড়ই সুমিষ্ট। চা তো না, যেন এক কাপ শরবত পুরো এক ডিব্বা চিনি দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইজান সবসময় শিখিয়ে দিয়েছেন, শাশুড়িরে দেখলেই সম্মান করবি। সকাল দুপুর বিকাল রাত যখনই তারে দেখবি সালাম দিবি, কারণ আদব কাদা হলো নাকি বংশের পরিচয়। আম্মা, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি মা। তুমি ভালো আছো? হ্যাঁ আম্মা, আমি ভালো আছি। জন্মের পর থেকে বাপ মা ভাই ভাবি সবার আদর পেয়েছি। স্কুল কলেজে তো সবার মধ্যমণি ছিলাম, আর স্যাররা আমারে পাগলি বলে ডাকতো। এখন বিয়ের পর এত ভালো শাশুড়ি পাইছি, এরপরও আমি যদি ভালো না থাকি তাহলে তো মানুষ বলবে আমারই স্বভাব খারাপ।
নেন আম্মা আপনার বেডটি। মা চায় চিনি দিছো? হ্যাঁ আম্মা 4 চামচ। মা গো, আমি তো চিনি খাই না, ডাক্তারের নিষেধ আছে। ও আল্লাহ, দাঁড়ান আম্মা, আমি আপনার জন্য আরেক কাপ চা বানায় আনতেছি। আদা দিয়ে রং চা খাবেন, লেবু পাতা চিপ্পা দি? না মা, তোমারও তো কষ্ট করা লাগবো না, আমি বানাই নেবো। ও আল্লাহ আম্মা, এইটা আপনি কি বললেন? আমি কি খালি এই বাড়ির বউ? আমি আপনার মেয়ে না? যাই আম্মা, আমি আপনার জন্য চাটা বানিয়ে নিয়ে আসি। নিঠুর বন্ধু, তুমি কিন্তু আমার সাথে খুবই নিষ্ঠুর আচরণ করতেছো। সারাদিন দূর দিয়ে থাকো, আমার পরনটার মধ্যে খালি হাঁসফাঁস করতেছে। আপনি তো দেখি পাগল হয়ে গেছেন। মাত্র না আপনার কাছ থেকে আসলাম। যান, হাত মুখটা ধুয়ে আসেন, তারপর নাস্তা করবেন। এরপর বাইরে থেকে একটু ঘুরে আসবেন। সারাদিন বইয়ের আসল ধরে থাকলে তো আপনার ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে। লাটে উঠলে উঠুক, সারা জীবন ব্যবসা বহুত করছি, বিয়া তো একটাই করছি, তা আবার তোমারে। আর এই সংসারে কাম করানোর মেলা লোক আছে, তুমি রাখো তো। চলো ওই ফুল বাগানে যাই, তোমার কানের মধ্যে রক্ত জবা গুজা দিয়া দুপুরবেলা প্রেমের আলাপ করি। আহা হা, তোমার চোখের মধ্যে জাদু আছে, খালি আমার পেটের মধ্যে না, সরি কলজার মধ্যে খোঁচা মারে। স্যার, গাড়ির চাকা বিরাস্ট হয়ে গেছে স্যার, 2 জন আহত। শরণ স্যার একা সামাল দিতে পারতেছে না স্যার, পাবলিকরা খুব উত্তেজিত, আপনাকে এখনই যেতে হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি দূরে গিয়ে খারাপ, আমি রেডি হয়ে আইতেছি। ওকে স্যার। শোনেন, সকালবেলা আমার হাত থেকে যখন গ্লাস আর কাপ ভাঙছে, তখনই আমি আন্দাজ করছি একটা না একটা খারাপ সংবাদ আসবে। আর এইগুলো এলো কুসংস্কার। ব্যবসা বাণিজ্য করতে গেলে এরকম একটু ঝুট ঝামেলা আইবই। আপনি বাসায় যে আমার কল দেন নাই কেন? আপনি জানেন না আপনি কল না দিলে আমি চিন্তায় পাগল হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এখন আর কিছু কইতে হইব না। আমি যে কারণে আপনি ভিডিও কল দিছি সেটা আগে দেখেন। এই যে দেখছেন হাড়ি পাতিল, ঘরে তো কিছুই নাই গা, কি দিয়ে কাজ করুন? এগুলো টাকা দিব কে এগুলা কিনার? আপাতত আম্মার কাছ থেকে টাকা নিতেছি, পরে টাকাটা আপনি বিকাশ করে পাঠিয়ে দিন, বুঝছেন? এখন রাখি তাইলে। টাকা দাও, এগুলো কিনছি, এগুলো টাকা দাও, টাকা দিতে হইব। এই কয়টা জিনিসপত্র কিনছোস? মা শোনো, জামাই বাড়ি যত দিবা ততই লস, খালি চাইবো আর চাইবো। উল্টা কইলি, জামাই বাড়িতে যত বেশি দিব আমার এই মায়ের তত বেশি আদর করব। আচ্ছা, আমি 15,000 টাকা বিকাশ করতেছি, তুই এইটা ওই যে হুন্ডা যারা অ্যাক্সিডেন্ট করছে তাকে গার্জেনের হাতে তুলে দে। ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে রাখ। তোমরা করে খাড়াই রয়েছো কে? যাও গাড়ি স্টার্ট দাও। সব আকামের দল। কিরে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে কেমনে? আর কোশ না, ওভারটেকিং করতে গিয়ে। ড্রাইভার কে আছিল? নুরুল্লাহ। ওর তো খালি অভ্যাস ওভারটেক করে পাংখার মতো চালানো। নুরুল্লাহ কই? এখন পলাইছে গাড়ি ফালাইতে মাঝ রাস্তার মধ্যে। মানুষজনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? মনে হয় না তেমন হয়েছে। হুন্ডায় 2 জন ছিল, মনে হয় হাত পা ছিলে ঠিলে গেছে। হাসপাতালে পাঠাইছি, আর ওগো অভিভাবকরে 15,000 টাকা বিকাশ করে দিবার চাইছি। ভালো করছিস, লাগলে আরো টাকা পাঠাই দিবি। আর এছাড়া আর কোনো সমস্যা আছে? অবস্থা তো আরো গুরুচরণ। মাঝ রাস্তার মধ্যে গাড়ি ফালাইতে হয়ে পলাইছে। এখন তো 2 পাশে জ্যাম লেগে গেছে। চল একটা ড্রাইভার নিয়ে আমরা যাই। না, তোর যাও ঠিক হবে না, আমার যাও ঠিক হবে না। পাবলিক সেন্টিমেন্টের একটা বিষয় আছে না। এক কাজ কর, তুই একটু থানায় ফোন করে কয়ে দে, রেকর্ডটা পাঠাইয়া রাস্তাটা যেন একটু ক্লিয়ার করে দেয়। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই একটু ঝামেলা হয়ে গেছে, একটা গাড়ি ওই যে ড্রাইভার একটু অ্যাক্সিডেন্ট করে ফেলছে। না ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয় নাই, ওই 2 জন লোক আহত হয়েছে। চিকিৎসার ব্যবস্থা আমরা করে দিচ্ছি ভাই, কোনো অসুবিধা নেই। এখন একটু রেকার পাঠাইতে হয় যে, আর 2টা একটু ফোর্স পাঠিয়ে দেন ভাই, ওই গাড়িটা এখন থেকে সরাইতে হবে, না তো রাস্তায় জ্যাম লেগে গেছে। জি ভাই, আমি থানায় আসতেছি। জি থানায় যেতে হবো। ঠিক আছে, চল। বডিগার্ড। ইয়েস স্যার।
জোরে ইয়েস স্যার বলো কেন? 2 কাপ চা নিয়ে আসো। জি স্যার। টেনশনের মধ্যে টেনশন। Original pulpy orange drink. আম্মা, আপনার ছেলে তো এখনো আসলো না। সে সকালে না খেয়ে বের হয়ে গেছে, এখন দুপুর হয়ে গেল। ওর মোবাইলে একটা ফোন করে দেখো না। আম্মা, সে তার মোবাইলটাও বাসায় রেখে গেছে। ও পারুল, তুমি একটু তাদের বন্ধুদের ফোন দিয়ে দেখো না কি অবস্থা। আমি তো কখন থেকে ফোন দিতেছি, কারো ফোনে তো পাইতেছি না। তুমি তোমার ভাইয়ের অফিসটা চেনো না? হ্যাঁ চিনি, কত গেছি। তাহলে চলো না, আমরা দুইজন মিলে গিয়ে একটু খবর নিয়ে আসি। না মা না, তোমাদের অফিসে যাওয়ার দরকার নাই। আবার কোনটা থেকে কোন বিপদ হয় কে জানে। আমি তোমার চাচা শ্বশুর সাথে একটু কথা বলতেছি, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। তোমরা টেনশন করো না মা, আমি দেখতেছি। স্যার তোমার গলার আওয়াজ এত জোরে কেন? একটু আওয়াজ নিচে রাখবা। জি স্যার। টেনশনে বাঁচি না, এর মধ্যে সেলুটের যন্ত্রণায় অস্থির। ওহ, এই এক নুরুল্লাহর জন্য আজকে সারাদিনটা মাটি। কই থেকে পায় সে ফালতু টাইপের ড্রাইভার? ওভারটেকিং করে। ওরে আজকে চাকরি থেকে বিদায় কর যা। এরকম যেগুলি আছে সবগুলির বিদায় করবি। ঠিক আছে। ঠিক আছে কি? তোরা তো কইলে কোনো লাভ হয় না। যতগুলি ফালতু ড্রাইভার এনে রাখছস, এগুলোকে চাকরি দিছস কেন? হ্যাঁ, সব তো এসে আমার হাতে পাই ধরেই, তোর কাছে তো কেউ যাইতে সাহস পায় না। হ্যাঁ, হাত পা ধরে। হাত পা ধরলে চাকরি দিবি? অ্যাক্সিডেন্ট করে মানুষ মারবো আর সব ঝামেলা পড়বো আমাকে ঘরে। বডিগার্ড স্যার। তোমার এটা কইলাম যে চিল্লাইতে না। জি স্যার। ঠান্ডা পানি আনো এক গ্লাস, যাও। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হাই হাই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ, আমি এটা আলাপ করিনি রাখ 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 রাখ। আবার কি হলো? আরে ওই যে হুন্ডার পিছনে যে যাত্রীরা আসছিল, ও পরে যে মাথায় আঘাত পাইছিল, আমি মনে করছিলাম নর্মাল। এখন তো অবস্থা গুরুতর, বমি করা শুরু করছে। কস কি? এই বমি করা তো লক্ষণ বেশি ভালো না। আরে হোন্ডার পিছনে উঠবি, মাথায় একটা হেলমেট পয়রা ওঠ। সরকার তো কইতেছে যে হেলমেট পয়রা চল। এই চল হাসপাতালে যাই। না ভাইজান, কোনো খবর নাই। সারাটা দিন কাইটা গেল, কিন্তু কত টেনশন করতেছি, আল্লাহ জানে কি হইছে। ভাইজান, আপনি আরেকটু কষ্ট করেন, আরেকবার থানায় যান, একটু খোঁজ নেন, দেখেন মানে কোনো খোঁজ খবর কোথাও থেকে পান কিনা। খুব টেনশনে আছি ভাইজান। বৌমা তো কানতে কানতে একেবারে অস্থির হয়ে যাইতাছে। আচ্ছা ভাইজান। আহির, আইসুস বাবা, তুই সারাদিন কই আছিলি? হ্যাঁ, আর কইও না মা, আমি যাই গে। এই তুই যা। উফ। আর কেউ না মা, সারাদিন মেলা ঝক্কি ঝামেলার মধ্যে আসছিলাম। ওই সকালবেলা গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে, একবার যাই হাসপাতালে, একবার যাই থানায়, একবার যাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার গার্জিয়ানদের বুঝাইতে। গাড়িটাও না ভাঙা ফেলাইছে, গ্লাস সব ভাঙা ফেলাইছে পাবলিক। এই সব অশান্তি কইরা এই এখন মাত্র আসলাম। উফ, কি হলো? তুমি আবার কাঁদতেছো কেন? আপনার কোনো আক্কেল আছে? সারাদিন একটা খোঁজ খবর নাই। আপনার উচিত ছিল না ফোন দিয়ে একবার খবরটা দেয়া যে আপনি সুস্থ আছেন। আমরা বাড়ির সবাই টেনশন করতেছি। আসলে আমগো টেনশনের আপনার কাছে কোনো দামই নাই। আরে দাম থাকবো না কে? কি তুই বসে আছিস কেন? যা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়।
বাবা এই তোর কোনো বিপদ আপদ হইব না তো? এই বুঝছি তো, এই থানা পুলিশ এইসব তো ভালো না। তোমার দোয়া থাকলে কিসের বিপদ আপদ মা? যা একটু সমস্যা হয়েছে, ওই গাড়ি গুড়ি ভাঙছে, এগুলি সব টাকা পয়সাতে ম্যানেজ করে ফেলছি মা। আর কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। আচ্ছা নে বই, আমি তোর চাচারি বলছিলাম তোর ব্যাপারে একটু খোঁজ খবর করার জন্য, তুই একটু জানাই দে যে তুই আইসোস, নাহলে তো চিন্তা করবো। না না, আমি জানা দিতেছি। চাচা আসসালামু আলাইকুম। না চাচা, কোনো অসুবিধা হয় নাই, সব ম্যানেজ করে ফেলেছি। সারাটা দিন যে কি ধকল গেল। ভাবছিলাম 6 মাস আর বাড়ির বাইরে যাব না, কিন্তু ব্যবসা বাণিজ্য 6 ঘন্টার মধ্যে টান দিয়ে বাড়ির বাইরে নিয়ে গেল। তা আবার সারাটা দিন, অবশ্য রাত হয়ে গেছে। এই এতক্ষণ সময় খালি তোমার কথাই ভাবছি, বুঝছো? কিন্তু যেটা ফোন করবো, এত ঝামেলার মধ্যে ছিলাম, ফোনটা আসলে করতে পারিনি। সরি, দুঃখিত এবং লজ্জিত। ও বউ, বউ কথা কও না কেন? আচ্ছা ঠিক আছে, আমি লজ্জিত দুঃখিত বলছি তো, এরকম ভুল আর হবে না। খুবই টায়ার্ড লাগতেছে, একটু শুয়ে থাকি। কি যে শান্তি লাগতেছে, মরে যাবো কিন্তু। কি ফালাই দিলা, কলজার মধ্যে ব্যথা পাইলা। আচ্ছা দিছো, বউ মানুষ, অধিকার আছে। দূরে গেলা কেন, কাছে আসো। শরীরে অবশ্য একসাথে বসে, মেল মোহাম্মদ পারবে একসাথে বসে। যাও, বসছি। বয়স কম তো, রাগ বেশি, একটু সময় লাগবে। আম্মা, কালকে থেকে আমি আপনার চুলের এমন যত্ন নেব না, সকাল বিকাল 2 বার করে তেল দিয়ে দেব আর 2 বার শ্যাম্পু করে দেব, দেখবেন আপনার চুল কেমন সিকসিক করে। সকাল বিকাল 2 বার কইরা তেল দিয়ে শ্যাম্পু করলে এই যে চুল একটু থাকবো না। আল্লাহ, আমি তো মনে হয় তাহলে ভুল করলাম, তাই না মা? মা, তোমাকে জামাই SMS করছে কয়দিনের মধ্যে বাড়িতে আইব। এটা তো খুব ভালো খবর, ঘটক সাহেব আসতেছে, বাড়িতে অনেক আনন্দ করতে হবে তাহলে। বাবা কি হয়েছে? না মা, হয়েছে কি, মাথাটা একটু কেমন জানি ব্যথা করতেছে, টিপে দিলে মনে হয় একটু ভালো লাগতো। এই তুই ওর মাথাটা একটু হাতটা দিত। কি আরাম, দেখ না আম্মা কি সুন্দর ঘুমায় সেরে যেতেছে, তোর ভাবি সাহেব কি সুন্দর মাথা টিপা দিতেছে, অমনি করে দে। হ্যাঁ, খুব ভালো করে দিছে, ঘুমাইছে যাইতেছে। আম্মা, এইখানে বসে আর কি আরাম পাইতেছেন? আপনি তার থেকে চলেন, আপনার আমি শোয়া দিই, শোয়া এমন সুন্দর চুলে বিলি কেটে দেবো না, দেখবেন কি রকম একটা ঘুম আসে। চলেন আম্মা, চলেন, আসেন আসেন না আম্মা, আসেন চলে আসেন। স্যার, তুই তোমার চুল ছিঁড়ে ফেলাইতেছস। তুমি না কইলা মাথাটা টিপা দিতে, তাই তো দিতেছিল। তোর তো কই নাই, কইছিলাম তো তোর ভাবের উদ্দেশ্যে। হ্যালো, টাইগার চক? কারে খুঁজো? ভাবি রে? হ্যাঁ, তোর ভাবি কই? ভাবি তোমার ঘরে। তুই ভাবি যে ক, আমার রুমে এসি চলতেছে না, একটা পাংখা নিয়ে আসতে, বাতাস দেবো, গরমে ঘামতেছে, দেখতেছিস না? ভাবি তো এখন আসতে পারবে না, সে মার ঘরে মার সাথে সংসারে গল্প করতেছে। তোমারে বলছে চুপচাপ ঘুমায় পড়তে। এত রাতে সংসারের কি গল্প? পারুল,
শুনো, আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ভাবি, আমি যাই, বিছানাটা গুছাই আনি। বাবু তুমি কি সত্যি সত্যি পারুলের ঘরে ঘুমাবা? হ্যাঁ, এটা একটু বেশি বেশি হয়ে যেতেছে। আমি একলা একলা কেমনে ঘুমাবো? আসো রুমে আসো। আমার ভয় লাগে, একলা একলা ঘুমাইতে পারবো না তো। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ফিজা ফিজা। এত রাত পর্যন্ত জায়গা রয়েছেন কেন? আইসে আমার খোঁজ নিতে, ভিডিও কলে আমার খোঁজ না নিয়া বাড়িতে আসেন। শোনেন, ভাবি আমার ঘরে, এখন আমি আর বেশি কথা বলতে পারবো না, রাখলাম। ভাবি, ভাবি, ঘুমাও নাই? না। মেজাজটা গরম? হ। মনটাও খারাপ খুব? তাহলে খামাখা মনটার কষ্ট দিতেছ কেন? ওইদিকে বাইজানেরও মনটা খারাপ। শুনো, বিড়াল প্রথম রাতে মারতে হয়। আমি যদি আজকে তার একটা প্রশ্রয় দিই, সে প্রায় এরকম দেরি করবে। সে যে দেরি করে আসছে, এই জন্য এটা তার শাস্তি। বুঝলাম, কিন্তু শাস্তির একটু বেশি হয়ে গেল না? হোক, সবই ঠিক আছে, কিন্তু তুমি বাড়ির নতুন বউ, মায় শুনলে তো রাগ করবো। হায় হায়, আমার তো রাগ করা যাবে না। ভাইজান বলে দিয়েছে, কোনোভাবেই যেন শাশুড়ি অসন্তুষ্ট না হয়, আর তার সম্মান করতে বলেছে। এগুলো হচ্ছে আদব কায়দা, হচ্ছে বংশীয় পরিচয়। হ, আমিও তো তাই কইতেছি। তাহলে তুমি এখন ঘরে যাও। কইতেছো? ঠিক আছে, আমি যাচ্ছি। আর আমি এই যে যাচ্ছি, এটা শুধু আমার কথা বিবেচনা করে, নয়তো আমি যেতামই না। এই যে সারা রাত বৈশা বৈশা আসমানে চাঁদ-তারা দেখলে হইব? ঘুমান লাগবো না? ঘরের চান তারা যদি ঘরে না থাকে, তাহলে আসমানের চান তারা দেখা ছাড়া কোনো উপায় আছে? বসো। দূরে কেন, কাছে এসে বসো। আসো। রাগ করছো? আসলে যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পর থেকে মেজাজটা এত খারাপ ছিল, আর এত দূরাদূরিতে ছিলাম না, একদম ফোনই করতে পারি নাই। তাই বলে এত রাগ করলে চলে? আচ্ছা যাক গা, আমি আসলে চিন্তা করতেছি আমাদের হানিমুনে যাওয়া উচিত। এই যে দেখো না, বাসায় থাকলে কাজের ডিস্টার্ব, এই ডিস্টার্ব, এগুলি বাদ দিয়া চলো আমরা হানিমুনে যাই। কই যাবা কও? ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব? না না, এই সমস্ত জায়গায় যাব না। এই সমস্ত জায়গায় যেতে হলে সেখানে প্লেনে যেতে হয়। একবার আমার ভাইজান প্ল্যান করেছিল আমার নিয়ে কক্সবাজার যাবে। যেই আমি প্লেনে সেতে পা রাখলাম, সাথে সাথে আমার বুকটা ধপ করে উঠলো। আমি তো দিছি চারিদিকে দৌড়, আমি পারবো না প্লেনে চড়তে। আমার অবশ্য প্লেনে চড়তে ভয়ই লাগে। ঠিক আছে, বাদ দাও। তাহলে আমরা দেশের মধ্যে হানিমুন করি। হ্যাঁ, একটা আইডিয়া বাইর করতে হইব, যেই হানিমুন এর আগে কেউই করে নাই, এমন একটা হানিমুন আমরা করব। পাইছি। তার আগে কথা দাও, এই হানিমুনের কথা তুমি কাউরেই কইবা না। যত বিপদ আসো, হানিমুনের কথা কাউরে কইতে পারবা না। আমার হাত ছুঁয়ে একটা বলো। কথা দাও লাগবো? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার হাত ছুঁয়ে কথা দিলাম। আমি এই কথা কাউরে বলবো না, যত বিপদ আসুক বলবো। তোমার পছন্দ হয়েছে? এখন আর আমাকে কেউ ডিস্টার্ব করতে পারবো না। আশেপাশে তো কেউই নাই, আছে খালি চাঁদ, সূর্য, তারা, এই যে নৌকা, হারিকেন আর মরিচা বাতি, আর আছে আমার সুন্দরী সোনা বলতে। তোমার নাচকে বড্ড সুন্দর লাগতেছে। সত্যি লাগতেছে? হ্যাঁ। কি দেখতেছো? আপনি
এই নির্জন জায়গায় আপনি আপনি কই না তো, কেমন জানি পর পর লাগে। আচ্ছা, আবার নতুন করে কই, কি দেখতেছ? তোমারে হইছে ও বউ, তোমারে কইছিলাম না আমরা নতুন কিছু করুম, যেটা এর আগে কেউ করে নাই। তোমার কি ভালো লাগতেছে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমি তোমার কোলে মাথা রেখে একটু শুই। শোন, আহ আহ মনটায় বড় শান্তি লাগতেছে। মন কইতাছে যে তোমার কোলে মাথা রেখা সারা জিন্দগির তরে যদি হয়ে থাকতে পারতাম, আর ওই যে আকাশ আর ঝিঝি পোকার ডাক শুনতে পারতাম, জীবনটা সার্থক হইতো। খাইবেন কি তখন? বাতাস আর কি খামু? ওই এই নৌকাত কেটা কথা কয়? ডিস্টার্ব হয়ে পড়ছে, চুপচাপ বয়ে থাকো। কথা কও না কে? আবার চুপ করে রইলা কে? ঘাপটে মেরে পড়ে থাকো, একলা একলাই যাইব গা। বুঝছি, ঝামেলা আছে। গেছে গা। কেডা রে? তোর নানা বেটা নানির লগে বয়ে রয়েছে। হাজির জানি সরি। এই আমি তো তখন থেকে একলা একলা কথা বলতেছি, তুমি তো কিছুই করতেছো না। কমু? কো আচ্ছা ঠিক আছে, তাহলে হইল। স্যার, এই নৌকার মধ্যে আপত্তিকর অবস্থা, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, আনালে এলাকার ছেলেগুলো নষ্ট হয়ে যাইব। ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারের সাথে কথা বলে আসি। স্যার, ওই যে দেখেন স্যার, ওই যে দেখেন। আপনারা দাঁড়ান, আমি ওকে। কি ঘটনা কি? কারে কোন? দুজনের সম্পর্ক কি? সম্পর্ক হাজবেন্ড এন্ড ওয়াইফ। আমি স্বামী, হ্যাঁ স্ত্রী। কার বউ ভাগাই নিয়ে আসছো? তো আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব আপনি কিসব কথা কন? হ্যাঁ, বউ ভাগাই আনবো কেন? আমার বিয়ে করা বউ, কাবিন নামা আছে। চলো। কোথায়? শ্বশুর বাড়ি। না না, শ্বশুর বাড়ি যাবো না, আমরা এখানেই থাকবো। আপনি কি আমার শ্বশুরকে আমাদের পক্ষ থেকে সালাম আদাব বলবেন। এই এত কথা বললো না তো, চলো। ওই মিয়া, তুমি আমাকে লোকে এমনি কথা কইতেছো কেন? হ্যাঁ, আমরা চোর না ডাকাত। দেখছো এটা কি? একদম গুলি করে দেবো, চলো। ক্রস ফায়ারের ভয় দেখায়। একদম চুপ, দুজনে চলো। আষাঢ়ের মধ্যে ধরে এনেছেন কেন আমাকে? পানি খাবেন? না। পাখি কোথায়? পাখি সুন্দর তো, এই নামে ডাকেন তাহলে? এটাই ওর নাম। পুরো নাম কি? আহির আহমেদ। আপনার না, আপনার পাখির। কি সুলতানা পাখি যেন, ভুলে গেছি। আহ, নিজের স্ত্রীর নাম ভুলে গেলেন? আচ্ছা ঠিক আছে, আপনার শ্বশুরের নাম কি? তার ঠিকানা বলুন। হঠাৎ করেই বিয়েটা হয়, মা আমাকে না জানিয়েই বিয়ের আয়োজন করে, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই। কাউকে কিছু না জানিয়ে মা মেয়েটির বিয়ে ঠিক করেন, কিন্তু মেয়েটি ভালোবাসে আহির আহমেদ নামক আরেকজনকে। বিয়ের দিন আহির আহমেদ নায়ক সেজে ভালোবাসার টানে সরাসরি হাজির হয়। তারপর মেয়েটিকে ছো করে নিয়ে চলে যায়, নিয়ে আশ্রয় নেয় ব্রহ্মপুত্র নদীতে, নৌকাতে বাসর সাজায়। তারা ভাবে কেউ তাদের কোনোদিন খুঁজে পাবে না। আরে রাখেন মিয়া, এগুলি নাটক সিনেমাতে মানায়,
ফাইজলামি পাইছেন না? কি সব আজে বাজে কথা বলছেন? প্লিজ আমাকে যেতে দিন, রাত ভোর হয়ে যাচ্ছে। সকাল হয়ে গেলে আমাদের সমস্ত আয়োজন বৃথা হয়ে যাবে। কালকে নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায় সোজা কোর্টে চালান করব, তারপর রিমান্ড। এখনো সময় আছে, ভেবে দেখুন সত্য বলবেন কিনা। কি আশ্চর্য, আমি তো সত্যি বলছি, পাখি আমার স্ত্রী। ভেবে চিনতে তারপর বলেন। রাত ভোরও তো এখন অনেক বাকি আছে। এই যে পুলিশ ভাই, টাকা পয়সা কত লাগবো একটু দেখেন তো, সিস্টেম কি আছে? যা লাগে দিমু। রাত পোয়ায় যেতেছে, বাসর করতে হইব তো। এত কথা কম কেন, চুপ করবেন? আরে আমি তো চুপই ছিলাম, আপনার এই খামাখা বাসর ঘর থেকে ধরে না, এখন এত কথা কইতেছেন, দুনিয়ার ইতিহাস লইতেছেন। টাকা কত লাগবে জিগান জিগান। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি, রয়্যাল টাইগার। কি হলো, খাচ্ছেন না কেন? কেন? আপনার কি নাম? নাম কি? বাসা কোথায়? ওই ছেলেটা কি হয়? কি হলো, কিছু বলছেন না কেন? ওই ছেলেটা কি হয়? ও কি আপনাকে বিয়ের আসর থেকে তুলে এনেছে? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমাকে খুলে বলেন। ও কিচ্ছু আপনাকে করতে পারবে না। কি হলো বলেন? আরে আশ্চর্য, খুলে না বললে বুঝবো কিভাবে কি হয়েছে? বলেন বলেন। কি মুশকিল? আরে ভাই কথা বলছেন না কেন? আরে কি হলো, কথা বলতে পারেন না? বোবা বোবা, কি বোবা নাকি? কথা বলতে পারেন, তাহলে বলছেন না কেন? দেখেন, আমার মেজাজ খারাপ করবেন না কিন্তু। আমি আপনাকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যে কি ঘটেছিল টুকটুক করে সব বলতে হবে। যদি না বলেন তাহলে দুইটাকে হাজতে ভরে রাখবো কিন্তু, বুঝছেন? খলিল, এক কাজ করো, তুমি আহিরের বাসায় যাও, বাসায় যাওয়ার গার্জিয়ানদের খবর দাও, থানায় আসতে বলো। সেন্ট্রি, আমার জন্য একটা পিজ্জা নিয়ে আসো। ও পুলিশ ভাই, আমার একটা উপকার করবেন? বকশিস দেবো, বকশিস। আমি বকশিস নেই না। তাহলে বকশিস ছাড়াই উপকারটা করেন, করবেন। ওসি সাহেব একটু খবর দেন, আমি তার লগে 1 মিনিট কথা বলতে চাই। ওসি সব ব্যস্ত আছে, কথা বলতে যাবো না। আরে আমি জানি তো ব্যস্ত আছে, আমাকে নিয়েই তো ব্যস্ত। 1 মিনিট কথা কইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, জান না ভাই, প্লিজ। কইলাম না ওসি সব ব্যস্ত। আরে ভাই ব্যস্ত তো বুঝি, জানি মারেন কেন? একটু জান না ভাই, বকশিস ছাড়াই উপকারটা করেন। চা খাওয়াবেন, খালি জ্ঞান জ্ঞান করে জ্ঞান জ্ঞান করতেই থাকুন, যান খবর দেন, না দেওয়া পর্যন্ত জ্ঞান 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 করতেই থাকবো। চুপ থাকেন। আপনি যান। স্যার, আসামি আপনার সাথে দেখা করতে চাচ্ছে। কেন? জানি না স্যার। আমি এখন যেতে পারবো না, যে বল যা। স্যার খুব জ্ঞান জ্ঞান করতেছে স্যার, একটু দেখা করেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ইয়েস স্যার।
আয়েশা, কি বলবেন বলেন, শর্টকাটে বলবেন। আসল কথা হলো আমরা আসলে স্বামী স্ত্রী। যদি আপনার বিশ্বাস না হয় আপনি পাখির স্টেটমেন্ট নেন। আপনার কি ধারণা পাখির স্টেটমেন্ট নেওয়া হয়নি? নিশ্চয়ই সে স্বীকার করছে, তারপর আপনি আমার খামা খাটকে রাখছেন। না, আপনার কথার সাথে তার কোনো কথার মিলই নেই, শুধু কথাই বলতেছে না, চুপ করে আছে। সর্বনাশ করছে, কোনো কথা কইতেছে না। স্যার, লাস্ট রিকোয়েস্ট, তাহলে আপনি 1 মিনিটের জন্য আমার সামনে নিয়ে আসেন। মেয়ে মানুষ তো, আপনারা পুলিশের ইউনিফর্ম দেখে ভয় পাইতেছে, তারপর নতুন বউ স্যার, একটা ভয় তো আছে। আপনি 1 মিনিটের জন্য আমার সামনে নিয়ে আসেন, সে সব কথা বলবো। প্লিজ স্যার, প্লিজ, জাস্ট সিঙ্গেল মিনিট। এই, ওনাকে নিয়ে আসুন। পাখি, কেমন আছে পাখি? ভয় পেয়েছ? ভয়ের কিছু না, এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে। ওনারা বলে তোমাকে অনেক ইনভেস্টিগেশন করেছে, তুমি কোনো কথার উত্তর দাও নাই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি ওসি সাহেবরে বলো আমাদের মধ্যে সম্পর্কটা কি। বলো বলো, কোনো সমস্যা নেই, এখন বলো। আমরা আসলে স্বামী স্ত্রী। হোয়াট? জি। দুই পরিবারের সম্মতিতেই হঠাৎ করে আমাদের বিয়েটা হয়ে যায়। তারপর আমাদের কোনো হানিমুন হয়নি তো, তাই উনি বললেন একটা হানিমুনের ব্যবস্থা করবেন। সেজন্যই নদীতে নৌকা সাজিয়ে আমরা হানিমুন করছিলাম। এই কথা এতক্ষণ বলেননি কেন? কারণ এই কথাটা উনি আমারে বলতে নিষেধ করেছিলেন। এবার কি আপনার বিশ্বাস হয়েছে ওসি সাহেব? না, বিশ্বাস হয়নি। এবারে বিশ্বাস হয়নি, তাহলে কি হলি পরে বিশ্বাস হবে সেটা কন, আমরা সেটাই করতেছি। আপনাদের বাড়িতে খবর পাঠানো হয়েছে, বাড়ি থেকে লোকজন আসুক, তারা সাক্ষ্য দেখ, তারপর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। সেই তো দুনিয়া শুদ্ধা মানুষরা জানাই ফেলাইলেন। আয়েশা, আসলে আসলে হয়েছে কি, মানে মানে আমরা বিষয়টা ঠিক বুঝে উঠতে পারিনি। আর ধরেন যে এই নানান রকমের সমস্যা সমাজের মধ্যে, এই মানে নৌকাতে হানিমুন, মানে বিষয়টা আমাদের কাছে সম্পূর্ণ নতুন, আমরা ঠিক বুঝে উঠতে পারিনি। মানে নানান ধরনের অকারেন্স ঘটে তো, আবার যখন ধরা পড়ে আসামি তখন নানান রকমের মিথ্যার আশ্রয় নেয়। আমি আসলে মানে আই এম সরি ফর দ্যাট। শুধু তো সরি বললে হবে না, এই আপনাদের জন্য আমাদের পুরো পরিকল্পনাটা একদম ভেস্তে গেল। ও কত করে বললো, আপনি ওনার কোনো কথা শুনলেন না। তারপর আপনি আমারও জিজ্ঞেস করলেন, আমিও বললাম, আপনি আমার কোনো কথা শুনলেন, তাও শুনলেন না। শেষ পর্যন্ত করলেন কি, আমার শাশুড়ির এত রাতের বেলা এই থানা হাজতে নিয়ে আসলেন। এটাকে আপনি ঠিক করলেন? একদম ঠিক করেন নাই। আজকে যদি এটা সাকসেসফুল হতো তাহলে সবাই মিলে আমাদের ফলো করতো। শুধু আপনাদের জন্য হইল না, তাই এই সরিতে কাজ হবে না, বুঝলেন? এই তুমি কিছু বলতেছো না কেন, বলো। স্ত্রী যখন কথা বলে তখন স্বামীকে চুপ করে থাকতে হয়, তাহলে নাকি সংসারে সুখ শান্তিতে ভরপুর হয়ে যায়। তুমি কথা বলতেছো, এই জন্য আমি চুপ করে আছি। কি বলেন?
এবার আমাদের শান্তির ব্যবস্থা করেন, হ্যাঁ, সংসারে সুখ শান্তি হয়, আমাদের আবার হানিমুনের ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ, এখন আমাদের হানিমুনের ব্যবস্থা আপনি কি করতে হবে? আপনাদের হানিমুন হবে, অবশ্যই হবে। আমি আপনাদের হানিমুনের ব্যবস্থা করাচ্ছি। আপনারা হলেন গিয়ে সাচ্চা প্রেমিক। আপনাদের এই হানিমুন সমাজের কাছে উদাহরণ হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা একটা বড় সারপ্রাইজ। এবার খুশি? খুশি।